হঠাৎ পথের মাঝখানে এসে থমকে যায় পথচারীরা। যেখানে সেতু থাকার কথা সেখানে নেই সেতু। বাঁশের সাঁকো বলতে যা আছে তার অবস্থাও নড়বড়ে। যে কোনো মুহূর্তেই যে কেউ নিচে পড়ে যেতে পারে, ঘটতে পারে প্রাণহানির মতো বড় কোনো দুর্ঘটনা। অথচ এরকম প্রাণের ঝুঁকি নিয়েই সাঁকো পার হচ্ছেন বৃদ্ধ মানুষ, গর্ভবতী নারী, কৃষক, শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যোগাযোগের এই করুণ চিত্র গাজীপুরের কালিয়াকৈরের হিজলতলি এলাকার। পয়রা গেলে বাচ্চাই কি মাই কি পয়রা গেলে ধরেন তার আর বাঁচার কোনো ই নাই, অনেক জল হয়। যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, একটা অসুস্থ রোগীকে নিয়ে আমরা চলাচল করতে পারি না। তো বন্যার যখন পানি আসে নদীতে তখন চলাচল করতে আরো বেশি কষ্ট হয়ে যায়। তখন তো পোলাপান আসতেই পারে না, ভয় পায়, তুলে করে নিয়ে আসতে হয়। কোন একটা রোগী মুগিও নিয়ে আসতে পারি না। ইমার্জেন্সি রোগী থাকলেও তখন নৌকা দিয়ে পার করতে হয়। সেক্ষেত্রে এখন এখানে একটা পোক্তমান ব্রিজ হইলে এলাকাবাসীর জন্য, আমাদের সবার জন্য উপকার হয়। এখানে একটা ব্রিজের খুব দরকার। পোলাপান স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় মক্তবে যাইতে পারে না, বাজারে যেতে না, লোকেরা ছোট বড় সবারই অসুবিধা। 2-3 কিলোমিটার ঘুরে যাইতে হয়। আর এই ব্রিজটা অনেক অথচ এই নড়বড়ে সাঁকোতেই বংশাই নদীর দুই পারের 5 থেকে 6 হাজার গ্রামের হাজারো মানুষের প্রতিদিনের ভরসা। ব্রিজের দরকার, মানে প্রচুর দরকার। আমার ব্রিজের খুবই দরকার। মনে করেন আমার মা কয় পোলাহান আছে, স্কুলে যাইতে পারে না, বিরাট একটা সমস্যা। আর বাচ্চা কাচ্চা গর্ব ধরনের মানুষ এই লোক আইতে পারবো না। মানে আমাকে গ্রামের খুব একটা পরিস্থিতি খারাপ। ব্রিজটা না হইলে পরে আমাকে খুব যাতায়াত খুব কষ্ট হয়। বর্ষা মৌসুমে এই সাঁকো হয়ে ওঠে আরো ঝুঁকিপূর্ণ। জরুরি রোগী পরিবহনেও বিপাকে পড়তে হয়। অনেক সময় 3 কিলোমিটার ঘুরে যেতে হয় বিকল্প পথে। গ্রামের লোক আমাকে সমস্যা হয়, ব্রিজে যাইতে পারি না, আমরা ডেলিভারি রোগী নিয়ে যাইতে পারি না, স্কুলে যায় পোলাহানের সমস্যা পড়ে জায়গা। এখানে ব্রিজ দিয়ে দিলে বাচ্চাদের পারাপারে সুবিধা হয়। তো আমাদের বলার যে এখানে একটা আগের মতো ব্রিজ যাতে দিয়ে দেওয়া হয়। স্কুলে যাই, আমাদের স্কুলে যাইতে লেট হয়, দেখা যায় ব্রিজে অনেক মানুষজন থাকে, তাই এখানে আমাদের ব্রিজটা হওয়া একটু জরুরি। কয়েক বছর আগে সরকারি 2 লাখ টাকায় ঢালাই খুঁটি স্থাপনা করা হলেও নদীর প্রবল স্রোতে তা ভেঙে যায়। এরপর থেকে আর কোনো স্থায়ী উদ্যোগ চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের। কারণ রাত বিরাত রোগী নিয়ে যাইতে, হসপিটাল যাইতে হলে মনে করেন যে আপনার অনেক 3-4 কিলোমিটার ঘুরে যেতে হয়। আমাদের এই ব্রিজটা অনেক দরকার। সরকারের কাছে আবেদন, এই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি করে দেওয়া হোক। ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, বাঁশের ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ, আমাদের এটা অনেক দরকার। গত সরকারও আমাদের জন্য কিছু করে নাই। আমরা চাই এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকারের আমলে আমাদের এই ব্রিজটা হয়ে যাক। প্রতিদিন 7 থেকে 8 হাজার মানুষ ব্যবহার করে এই সাঁকো। নিরাপত্তাহীনতার আশঙ্কা নিয়েই চলছে তাদের নিয়মিত যাতায়াত। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দক্ষিণ হিজলতলিতে বংশাই নদীর উপরে যে ব্রিজের দাবি, সে সম্পর্কে আমি অবহিত হলাম আপনাদের মাধ্যমে, এবং আমি শীঘ্রই তা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করব। বছরের পর বছর ধরে একই অনিশ্চয়তায় কাটছে এই এলাকাবাসীর চলাচল। তাদের একটাই দাবি, অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।